এই যে সবজি যে বাড়তি অংশগুলো দেখেন পাড়াইয়ে একেবারে পাউডার করে ফেলা দিয়ে আছে দেখেন, পাড়ায় কাদা কাদা তৈরি করে ফেলানো হয়েছে। এই যে এখানে দেখেন রাশি রাশি, অথচ এই যে যে ময়লাগুলো, এই ময়লাগুলো নষ্ট করার আগে যদি আমরা সংরক্ষণ করতাম তাহলে কিন্তু এগুলো দিয়ে আমরা কিন্তু গরু, ছাগল, ভেড়া, হ্যাঁ, মহিষ, এগুলো আমরা কিন্তু লালন পালন করতে পারতাম। এই দেখেন, তাকে বলো, হ্যাঁ দেখছেন এই যে সবজির যে উদ্ভিষ্ট বা ভারতীয় অংশ, এর প্রতি যদি গাড়ি যায় বা মানুষ পাড়ায় তাহলে কিন্তু সেটা আর খাবার উপযোগী হয় না, কিছু সময় পরেই কিন্তু পচন ধরে যায়। হ্যাঁ, অথচ এটার যথাযথ ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা হাজার কোটি টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, শত শত গরু আমরা পালতে পারতাম, কারণ এই যে এই জায়গাটা সারা বছর কিন্তু হয়, বাজার হয়, কাঁচা বাজার সারা বছর, এবং কোনো না কোনো সবজি পাওয়া যায়, এবং সবজির যে উদ্ভিষ্টগুলো সেগুলো তো অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এর যথাযথ ব্যবহার আমাদের হয় না। এই দেখেন এইগুলো একটু নিরাপদ আছে, কিন্তু এগুলো ফেলে দেওয়া হবে একটু পরেই। এই যে সবজির যে কণাগুলো, এইগুলো যদি আমরা এখনই সংরক্ষণ করি বা একটা ঝুড়িতে করে গরু বা ছাগলকে নিয়ে খাওয়াই, এই দেখেন এই যে এখানে পাড়াই নষ্ট করবে, কিন্তু এগুলো কিন্তু পাড়াই নষ্ট করবে। হ্যাঁ, এগুলো কিন্তু পাড়াই নষ্ট করবে বা ফেলে দেবে। এই রাস্তার এখানে রাস্তা আছে, রাস্তার সাইডে ফেলে দেবে। চলেন আমরা যাই, রাস্তার সাইডে যাই, দেখবেন যে এখানে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে অলরেডি। হ্যাঁ, ফেলে দেওয়া হচ্ছে, অথচ এগুলো কিন্তু পশু পাখির হক ছিল। এই দেখেন রাশি রাশি, হ্যাঁ, ওই দেখেন, ওই দেখেন, চলেন আমার সাথে দেখি, এগুলো ঝুঁকিপূর্ণ। এই দেখেন, এই দেখেন, হ্যাঁ, সব পাড়াইয়ে নষ্ট করা হচ্ছে। এখানে কিন্তু কোনো গরু ছাগল নাই, গরু ছাগল খরগোশ দেখেন টনকে টন। এই যে এগুলো ভ্যানে ভরে কোনো একটা ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেবে, কিন্তু এগুলো যাদের প্রাপ্য ছিল, এখানে কিন্তু আধ্যাত্মিক রহস্য রয়ে গেছে। এই যে বাড়তি যে অংশগুলো আল্লাহ পাক সৃষ্টি করেন, অথবা এই যে ঘাস যেগুলোর বীজ বুনতে হয় না, সেগুলো যে জন্ম হয়, এর ভিতরে একটা বিশাল রহস্য রয়ে গেছে। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে জানতে পারবেন। দেখেন এগুলো কিন্তু সব নষ্ট করা হয়েছে, এগুলো সব নষ্ট করা হয়েছে পাড়ায় পাড়ায়। দেখেন পাড়ায় পাড়ায় চ্যাপটা করে ফেলানো হয়েছে। এই দেখেন, হ্যাঁ, এর একটাও আর খাওয়ার উপযোগী নাই, কারণ এর সাথে জুতার ময়লা, হ্যাঁ, নানা ধরনের নোংরা জড়াই গেছে। হ্যাঁ, কিন্তু এগুলো সংরক্ষণ করা উচিত ছিল, করলে পারে। এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, এই দেখেন এখানে এখানে অসম্ভব ফাঁকা জায়গা আছে। এর আশেপাশে আমরা 200, 400, 500 বা 1000 গরু পালতে পারতাম। 1000 গরু পাললে বোধহয় বাড়িয়ে বলা হবে না। হ্যাঁ, 1000 গরু। আবার দেখেন যে এই যে আমার সামনে চলে আসছে গ্যান্ডারি। এই যে গ্যান্ডারির যে উদ্ভিষ্টগুলো, এটা অবশ্য খাওয়া যায় না, এটা আমি জানি, কিন্তু এর যে ডগা, অর্থাৎ এই গ্যান্ডারি বা আখের যে আগাগুলো থাকে, সেইগুলোও কিন্তু গরুরে খাওয়ানো যায়। হ্যাঁ, অর্থাৎ সারা বছরই কিন্তু আপনার কিছু না কিছু খাবার থাকে। এই যে দেখেন এই যে নষ্ট করা হয়েছে এগুলো আর কি। এটা আমি একা বা আমার মতো 100 জন বা 1000 লোক চিন্তা করলে হবে না, এটা আমাদের সরকার বাহাদুরকে উদ্যোগ নিতে হবে এবং জনসচেতনতা গড়ে তুলতে হবে, এবং ওই ধরনের প্রস্তুতি নিতে হবে যে এই সমস্ত জায়গা শীট তৈরি করে, এই যে এখানে এই সমস্ত জায়গা শীট তৈরি করে, হ্যাঁ, আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, এরকম মহিষ যেগুলো আছে সেগুলো পালন করতে হবে। দেখেন এগুলো কিন্তু ময়লা ভাগাড়ে পরিণত হয়েছে। দেখেন এগুলো, হ্যাঁ, এই যে বস্তা, এই বস্তায় রুটি, হোটেলের যে রুটি আছে দেখেন, ওই যে একটা, ওই পাশে আরও 2টা আছে, আর এলো বড় একটা, 3টে 4টে আছে। এগুলো কিন্তু ওই রুটি, তারপরে পরোটা, তারপরে পুরি, সিঙ্গারা, সমোসা, এগুলো কিন্তু হাঁস মুরগিতে সুন্দর খায়। হ্যাঁ, কিন্তু এগুলো নির্বোধ বাঙালি। এই যে কলার পাতা দেখেন শুকিয়ে আবর্জনা, এগুলো কিন্তু কলার পাতা। এই যে দেখেন এগুলো কিন্তু কলার পাতা, এই দেখেন এই কলার পাতাও কিন্তু গরু খায়। হ্যাঁ, অতএব আমরা এর যথাযথ ব্যবহার করছি না। হ্যাঁ, বরং আমরা করছি উল্টো। দেখেন এই যে মহামূল্যবান যে রাস্তা, এই রাস্তাগুলো দখলে দূষণে সয়লাভ হয়ে গেছে। দেখেন আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই দেখেন এগুলো কিন্তু রাস্তা, কিন্তু এই রাস্তাকে আপনার কাছে মনে হবে যে একটা ডাস্টবিন। এটা কে করছে?
এটা কোনো পশুতে করছে না, মানুষই করছে। দেখেন হ্যাঁ, কত বড় হতভাগা দুর্ভাগা জাতি আমরা। এই যে যে ময়লা দেখেন, এই যে রাশি রাশি ময়লা, টন কে টন ময়লা, এই ময়লা প্রতিনিয়ত উঠছে। আর এই ময়লার থেকে আমরা নিজেরাই রোগাক্রান্ত হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা আমাদের কর্মফল, আমরা বুঝতে পারি না। কত নির্বোধ জাতি আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক।